নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। ফের শুট আউট, বাড়ির সামনে গুলিবিদ্ধ ব্যক্তি। শহরে ফের চলল বুলডোজার। জয়ের পর দ্রাবিড়ের মনের কথা কি বললেন ভারতীয় লেজেন্ড। ভারতের জয়ের উল্লাসে ভাসছে বঙ্গ। টি-20 বিশ্বকাপ জিতে কি কীর্তি গড়লেন রোহিত বিরাটেরা। এবারে আসছে বিস্তারিত খবরে। তার আগে অনুরোধ করব আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। টি-20 বিশ্বকাপ জিতে কি কীর্তি গড়লেন রোহিত বিরাটেরা। 2007 সালের পর 2024 দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। একদিনের এবং টি-20 মিলিয়ে চতুর্থবার বিশ্বজয় করল ভারতীয় ক্রিকেট দল। শনিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 7 রানে জয়ের সুবাদে তৈরি হয়েছে 9টি নজির। রোহিত শর্মা, বিরাট কোহলিরা ব্যক্তিগতভাবে কীর্তি করার পাশাপাশি দল হিসেবেও একাধিক নজির গড়েছে ভারত। এবার বিশ্বকাপে কোনো ম্যাচ হারেনি ভারতীয় দল। গ্রুপ পর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়। ফাইনাল সহ বাকি 8টি ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল। প্রথম দেশ হিসাবে অপরাজিত থেকে টি-20 বিশ্বকাপ জিতল ভারত। তৃতীয় দেশ হিসাবে দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপ জিতল ভারত। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ছাড়া আর কোনো দেশের এই কৃতিত্ব নেই। 2010 এবং 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। 2012 এবং 2016 সালে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। 2007 সালের পর আবার 2024 সালে চ্যাম্পিয়ন হলো ভারত। ভারতের একমাত্র ক্রিকেটার হিসেবে দুবার টি-20 বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেন রোহিত শর্মা। 2007 সালে চ্যাম্পিয়ন দলের একমাত্র সদস্য হিসেবে এবারে দলে ছিলেন অধিনায়ক রোহিত। এই কৃতিত্ব ভারতের আর কোনো ক্রিকেটারের নেই। ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের 3টি বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করলেন বিরাট কোহলি। একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফির পর টি-20 বিশ্বকাপও চ্যাম্পিয়ন হলেন কোহলি। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতলেন রোহিত। কপিল দেব এবং ধোনির পর তিনি হলেন তৃতীয় অধিনায়ক যিনি সিনিয়র পর্যায়ে দেশকে বিশ্ব সেরা করলেন। শনিবার বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে 50টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ জয়ের নজির গড়েছেন রোহিত। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে পাকিস্তানের বাবর আজমের রেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি। এবারের বিশ্বকাপ নিয়ে অধিনায়ক হিসেবে 8টি টি-20 প্রতিযোগিতার ফাইনালে খেলেন রোহিত। 8টি ফাইনালেই জয় পেলেন অধিনায়ক রোহিত। এমন নজির আর কারণ নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে ভারত করেছে 176 রান। টি-20 বিশ্বকাপ ফাইনালে এর আগে কোনো দল এত রান করতে পারেনি। 2021 সালে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 173 রান করেছিল অস্ট্রেলিয়া। অ্যারন ফিংয়ের দলের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন রোহিতেরা। শহরে ফের চলল বুলডোজার। ক্যামাক স্ট্রিটে কলকাতা পুরসভার 40 বছরের পুরনো ঘর ভাঙলেন কলকাতা পুরসভার আধিকারিকরা ও শেক্সপিয়ার থানার পুলিশ। 63 নম্বর ওয়ার্ডে কলকাতা পুরসভার ঘরটি বৃষ্টিতে ঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় ভাঙা হলো, দাবি কলকাতা পুরসভার। তৃণমূলের পতাকা নিয়ে চলল হকারদের মিছিল। একদিকে নিউ মার্কেটে চলছে হকার বনাম ব্যবসায়ীদের সংঘর্ষ, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন জেলায় জেলায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে। এর ফলে পুর কর্মীদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। শনিবার বীরভূম, মালদা, দক্ষিণ 24 পরগনার বেশ কিছু জায়গায় ভাঙা হলো বেআইনি নির্মাণ। বোলপুর, রামপুরহাট, ইংরেজবাজার, সুভাষগ্রাম। মুখ্যমন্ত্রী কড়া বার্তার পর চারিদিকে টনক নড়েছে পুর কর্মীদের। একের পর এক বেআইনি নির্মাণ, ফুটপাত দখল, সমস্ত কিছুর ওপর কড়া নজরদারি চলছে। বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে দোকান, জাতীয় পতাকা নিয়ে আন্দোলনে নামলেন ব্যবসায়ীরা। চলছে রাস্তা অবরোধ, আটকে দেওয়া হচ্ছে পুলিশের গাড়ি। বোলপুর, রামপুরহাটের পাশাপাশি শনিবার জেলায় জেলায় নানানভাবে বিক্ষোভ দেখা যায়। ব্যবসায়ীদের বিক্ষোভ এই যে কোনো নোটিশ ছাড়াই বুলডোজার নিয়ে চলে এসেছেন পুর কর্মীরা দোকান ভাঙতে, তাই বুলডোজারের সামনে শুয়ে পড়ে অবরোধ শুরু করে সাধারণ ব্যবসায়ীরা। ফের শুট আউট, বাড়ির সামনে গুলিবিদ্ধ ব্যক্তি। ফের রাত বিরেতে শুট আউট, এবার নিম্নতায়। বাড়ির সামনে গুলিবিদ্ধ হলেন বছর 52 এক ব্যক্তি। অভিযোগ, গতকাল রাতে উত্তর দমদম পুরসভার 29 নম্বর ওয়ার্ডের ফতুল্লাপুরে প্রতিবেশীর সঙ্গে বচসার জেরে গুলিবিদ্ধ হন ওই ব্যক্তি। তার পেটে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ব্যক্তিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার করেছে নিম্নতায় থানার পুলিশ। গত 15 জুন বেলঘরিয়া শুট আউটের ঘটনা ঘটে। ভরতপুরে জনবহুল বিটি রোডে ফিল্মি কায়দায় বাইকে গাড়ি ধাওয়া করে শুট আউট করা হয়। ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে বেলঘরিয়া থানা।
পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী অজয় মণ্ডল ওই দিন দুপুর 2টো নাগাদ শোরুম থেকে বেরিয়ে ডোমজুরের দিকে যাচ্ছিলেন। রথতলা মোড়ে সিগন্যালে গাড়ি দাঁড়াতেই গুলি বৃষ্টি করে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর মেলে গাড়ি লক্ষ্য করে 8 রাউন্ড গুলি চালানো হয়। 5টি গুলি লাগে গাড়িতে। পুলিশ জানিয়েছিল হামলার আগে হুমকি দেওয়া হয়েছিল এই ব্যবসায়ীকে। সেই ঘটনায় অভিযোগ দায়ের নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার ও আক্রান্ত ব্যবসায়ী ভিন্ন দাবি করেছেন। জয়ের পর দ্রাবিড়ের মনের কথা কি বললেন ভারতীয় লেজেন্ড। ঐতিহাসিক মুহূর্ত, চাপের মুহূর্তে নার্ভ না হারিয়ে ধৈর্য ধরে লড়াইয়ের জয়টি টি-20 বিশ্বকাপ, যার ওপর লেখা থাকবে টিম ইন্ডিয়ার দলগত লড়াইয়ের কাহিনী। আর এর পেছনে অন্যতম কারিগর অবশ্যই দ্য ওয়াল মিস্টার ডিপেন্ড বল রাহুল দ্রাবিড়। কাজেই 13 বছর আগে 2011 সালে বিশ্বকাপ জেতার পর যে মুহূর্ত তৈরি করেছিলেন বিরাট, সেই একই মুহূর্ত ফিরিয়ে আনলেন তিনি। সেবার তিনি ঘাড়ে তুলে নিয়েছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে, আর এবার আনন্দে তুলে নিলেন রাহুল দ্রাবিড়কে। প্রকৃত অর্থে সম্মান জানালেন তাকে। কোহলির সঙ্গে হাত লাগান ক্যাপ্টেন রোহিত, যে রোহিত বরাবর কোচ দ্রাবিড়ের স্বাধীনতা দেওয়াকে কুর্নিশ জানিয়েছেন। বিরাট রোহিত রাহুলকে তুলে ওপরে ছোড়ার মুহূর্তে সামিল হলেন টিম ইন্ডিয়ার অন্যান্য সদস্যরাও। খেলোয়াড় হিসেবে ট্রফি পাওয়ার ভাগ্য হয়নি, কোচ হিসেবে পেলাম। আমি ভাগ্যবান যে আমায় এই টিমকে কোচিং করতে দেওয়া হয়েছিল, সাক্ষাৎকারে বললেন রাহুল দ্রাবিড়। ভারতের জয়ের উল্লাসে ভাসছে বঙ্গ। টি-20 বিশ্বকাপে ভারতের জয়ের আনন্দে ভাসছে গোটা দেশ। বঙ্গের ক্রিকেট ভক্তরাও মেতে রয়েছেন আনন্দে। জেলায় জেলায় আনন্দ উল্লাসের ছবি ধরা পড়েছে। জয়ের পরে উল্লাসে মেতে উঠেছে বারাসাতবাসীও। রাত্রি 11:30 নাগাদ পথ চলতি মানুষসহ একাধিক গাড়ি, বাইক, চাপাডলি মোড়ে ভারতের বিজয় উল্লাস মাতে। পাশাপাশি সিউড়িতেও বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতলেন শহরবাসী। বিশ্বকাপের জয়ের সিউড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন মূল রাস্তায় বাজি পুড়িয়ে নেচে জয়ের উল্লাসে মাতলেন শহরবাসী। এমনকি এই উচ্ছ্বাসের ফলে সাময়িক যানজটেরও সৃষ্টি হয় শহরের মূল রাস্তায়। তবে সেই যানজটকে হাসি মুখে মেনে নিয়েছেন গাড়ির চালক ও যাত্রীরা। তাদের বক্তব্য, দেশ জিতেছে, এর থেকে আনন্দের আর কি হতে পারে।